আর এবার আমাদের বিধানসভা চত্বরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিধানসভা চত্বরে রীতিমতো উত্তেজনা। মাননীয় আমাদের দিকে ওটা তাকাচ্ছে না, বলছে যে সব দিকে শূন্য পদ আছে, কিন্তু শূন্য পদটা স্যার আমাদের দিচ্ছে না। আমাদের কাছে স্বচ্ছ ওএমআর সিট আছে, আমরা কেন বঞ্চিত হবো স্যার? এটা আমাদের স্যার আবেদন মাননীয়ার কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি স্যার, আমাদের ওই 50,000 শূন্য পদে প্রাথমিক নিয়োগ দিন। আমরা স্যার আর পেরে উঠছি না। হ্যাঁ স্যার, আমরা আর পারছি না স্যার, পেরে উঠছি না, কারণ স্যার এই বঞ্চনা স্যার আমরা নিতে পারছি না স্যার। আমাদের স্যার মুক্তি দিন স্যার। ধন্যবাদ। কি নাম আপনার? পীযূষ বিশ্বাস। নিয়োগের দাবিতে ফের রাজপথে তুলকালাম। 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভের জেরে একেবারে তুলকালাম পরিস্থিতি। সেই ছবি আপনারা দেখছেন। নিয়োগের দাবিতে ফের একবার রাজপথে নেমেছেন টেট উত্তীর্ণরা। 2022-এর টেট উত্তীর্ণরা তারা রাজপথে নেমেছে বলে খবর, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর টেট উত্তীর্ণ তারা এই মুহূর্তে রাস্তায়, তাদের দাবি তাদের নিয়োগ দিতে হবে, আর সেই নিয়োগের দাবিতেই তারা এই মুহূর্তে রাস্তায়। ঘটনাস্থলে প্রচুর পুলিশও রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের বচসা এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলার কাজও শুরু হয়েছে। এখন পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলছেন 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে রনয়, কলকাতা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, নিয়োগের দাবিতে ফের একবার রাজপথের তুলকালাম পরিস্থিতি। একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। 2022-এর যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী, তাদের দাবি যে তাদের অবিলম্বে নিয়োগ দিতে হবে, আর সেই নিয়োগের দাবিতেই তারা ফের একবার রাজপথে নেমেছেন, এবং যথেষ্ট সংখ্যায় টেট উত্তীর্ণরা তারা রাস্তায় নেমেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি, বচসা, এবং যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বেশ কিছু টেট উত্তীর্ণকে। সরাসরি রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রনয়, কি পরিস্থিতি এখন? দেখো, 2022 সালের টেট পাস চাকরি প্রার্থী তারা ইন্টারভিউ বঞ্চিত। 2022 সালে তাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হলেও আজ পর্যন্ত তাদের ইন্টারভিউ হয়নি। এই ইন্টারভিউর দাবিতে 50,000 শূন্য পদ পূরণের দাবিতে তারা একাধিকবার রাজপথে নেমেছে। এই মুহূর্তে বিধানসভার গেটের বাইরে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের গলায় এইভাবে প্ল্যাকার্ড ঝুলছে, 50,000 শূন্য পদ দ্রুত নিয়োগ দিন। অর্থাৎ প্রত্যেক চাকরি প্রার্থী তারা এখানে রাস্তায় এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। বিধানসভার গেটের বাইরে আজকে কেন আপনারা জড়ো হয়েছেন? আমরা 2022 সালে টেট পাস করেছি, এখনো পর্যন্ত আমাদের কোনো নোটিশ দেওয়া হচ্ছে না। আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে ইন্টারভিউর নোটিশ দেখ। এর আগেও তো আপনারা রাস্তায় নেমেছিলেন। আমরা বহুদিন রাস্তায় নেমেছি, কিন্তু কোনো রকম সুরাহা এখানে আরো একজন চাকরি প্রার্থী, তার হাতে কেটে গেছে। কিভাবে হাত কেটেছে? আমরা আসছিলাম শান্তিপূর্ণভাবে, আমরা আসছিলাম, আমাদের ওখান থেকে দুজন ধরে এইভাবে আমাদের ছেড়ে দিল। আমাদের দোষ কি? আমরা 3 বছর ধরে ইন্টারভিউ নোটিশটাই তো চাইছি, তারপরে আমাদের মার খেতে হবে আজকে। আর কতদিন ঘুরবো রাস্তায় রাস্তায়? সবাই স্কুলে চলে যাচ্ছে, স্কুলগুলো বন্ধ, ছেলেমেয়েরা শিক্ষা পাচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।